আমাদের আগস্টের 22 তারিখ থেকে বার কাউন্সিলের রিটেন এক্সাম আছে। আর বার কাউন্সিলে ভালো করতে হলে রিটেন অথবা প্রিলি বা ভাইভা এর জন্য আমাদের প্রথমে সিলেবাসে কী আছে সেটা জানা দরকার। তো বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন এটা ফার্স্টে জানলে আমাদের জন্য এক্সামে পাশ করা সহজ হবে। তো লিখিত, প্রিলিমিনারি এবং মৌখিক এই 3টি ধাপে হচ্ছে পরীক্ষা হয়। এর সম্পূর্ণ সিলেবাস আর মানবন্টন প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের থাকে, সময় 1 ঘন্টা, 5 নম্বর 50, প্রত্যেক প্রশ্নের মান থাকে 1 এবং নেগেটিভ ভুল উত্তরের জন্য 0.50 করে মার্ক কাটা যায়। এই জন্য খুব গুরুত্বের সাথে এক্সাম হলে পরীক্ষা টাইম আর পরীক্ষার প্রশ্ন দেখে অ্যান্সার করতে হয়। 7টা আইনের 7টা পরীক্ষার এক্সাম হয়। এর মধ্যে দেওয়ানি কার্যবিধি 20 মার্ক, ফৌজদারি কার্যবিধি 20 মার্ক, দণ্ডবিধি 20, সাক্ষ্য আইন 15, সুনির্দিষ্ট প্রতিকার আইন 10, আমাদি আইন 10, আর বার কাউন্সিল রুলস, প্রফেশনাল এথিক্স ও কন্ডাক্ট 5 নম্বরে থাকে। লিখিত পরীক্ষা রিটেনের জন্য একটু গোছালোভাবে পড়তে হয়। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, তারপর নিজের হ্যান্ড নোট, বিভিন্ন বইয়ের কোশ্চেন প্যাটার্নগুলো দেখলে ভালো। আর যারা নিজেরা নোট করতে পারে তাদের জন্য তো আরও ভালো। লিখিত পরীক্ষাও 100 মার্কের হয়, এটা 4 ঘন্টা হয় আর কি, বেশ টাইম পাওয়া যায়। এটাই পাস মার্ক থাকে 50, আর অনেকগুলো গ্রুপে ভাগ করা থাকে, প্রত্যেকটা গ্রুপ থেকে রিটেনের জন্য অ্যান্সার করতে হয়। আর রিটেনে পাশ করলে তো মৌখিক পরীক্ষার জন্য একটু প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো পড়তে হয়, যেগুলো কোর্টের সচরাচর লাগে আর কি। এইসব আর সাধারণ কিছু কমন কিছু প্রশ্ন করে এগুলো অ্যান্সার করলেই পাস মার্ক। মৌখিক পরীক্ষায় পাশ করা তো অনেকটা কঠিন না, ভালোভাবে প্রিপারেশন নিলেই পাশ করা যায়। আর রিটেনেরটা হচ্ছে আপনার অনেকগুলো গ্রুপ থাকে, এখানে 13টা বা হচ্ছে এরকমই প্রশ্ন থাকে, ওখান থেকে 7টার উত্তর দিতে হয়। যেমন হচ্ছে CBCSR যে 3টা থাকে, ওর মধ্যে 2টার উত্তর দিতে হয়, 2টা মিলায় 30 থাকে। CRPC-তে 2টা থাকে, একটা অ্যান্সার করতে হয় 15 মার্ক। এইভাবে পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট 3টাতে হচ্ছে 15 মার্ক, 2টা থাকবে, একটা অ্যান্সার করতে হবে। প্রফেশনাল, বার কাউন্সিল অর্ডার আর এথিক্সে এটা 2টা থাকে, এটা একটা অ্যান্সার করতে হবে। রিটেনে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার পরও যেটা সহজ লাগে 100% শিওর সহজ প্রশ্ন, সেটার অ্যান্সার আগে করতে হয়। আর ড্রাফটিং আর যেগুলো কঠিন ওইগুলো ধারাবাহিকভাবে সময় মেনটেন করে অ্যান্সার করলেই হয়, অত তাড়াহুড়োর দরকার নেই, বেশ টাইম থাকে আর কি।